রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলোতে মস্কোর কেন্দ্রীয় ব্যাংকের যে বিপুল পরিমাণ সম্পদ আটকে আছে তা ব্যবহার করে ইউক্রেনের প্রতিরক্ষা ও বাজেট চাহিদা মেটানোর একটি উপায় খুঁজছে ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক আইন অনুযায়ী সার্বভৌম সম্পদ বাজেয়াপ্ত করা যায় না, তাই ইউরোপীয় ইউনিয়ন একটি বিশেষ পরিকল্পনা নিয়ে এসেছে যার মাধ্যমে সম্পদ বাজেয়াপ্ত না করে ইউক্রেনকে অর্থায়ন করা যাবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বর্তমানে ইউরোপে রাশিয়ার মোট 210 বিলিয়ন ইউরো সমমূল্যের সম্পদ জব্দ রয়েছে। ইউক্রেনের 2026 ও 2027 সালের সামরিক ও বেসামরিক বাজেটের চাহিদা মেটাতে জব্দ করা এই সম্পদ ব্যবহার করে 165 বিলিয়ন ইউরো পর্যন্ত ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই ঋণকে কার্যত ক্ষতিপূরণ ঋণ হিসেবে দেখা হচ্ছে, কারণ ইউক্রেন কেবল তখনই এই অর্থ পরিশোধ করবে যখন রাশিয়া কিয়েভকে যুদ্ধের ক্ষতিপূরণ দেবে। এটি ভবিষ্যতের রুশ ক্ষতিপূরণ প্রদানেরই অগ্রিম ব্যবস্থা। এই ঋণ পরিকল্পনা বাস্তবায়নে দেশগুলোকে রাজি করাতে অনির্দিষ্টকালের জন্য সম্পদ জব্দের সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ ছিল বেলজিয়ামের জন্য, কারণ বেশিরভাগ জব্দকৃত সম্পদ বেলজিয়াম ভিত্তিক আর্থিক সংস্থা ইউরোক্লিয়ারে রাখা আছে, যা মস্কোর আইনি মোকাবেলার ঝুঁকিতে রয়েছে। আগামী 18 ডিসেম্বর ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে ঋণের চূড়ান্ত বিবরণ এবং বেলজিয়ামকে আইনি ঝুঁকি থেকে রক্ষা করতে ইইউভুক্ত সব দেশের পক্ষ থেকে গ্যারান্টির বিষয়টি চূড়ান্ত করার কথা রয়েছে। ইউরোপীয় কূটনীতিক সূত্র অনুযায়ী জার্মানি এই গ্যারান্টির মধ্যে 50 বিলিয়ন ইউরো দেবে বলে জানিয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্সে এই ঋণ পরিকল্পনার কোনো বিকল্প দেখছেন না। রাশিয়া কেন্দ্রীয় ব্যাংক এই পরিকল্পনাকে অবৈধ বলে আখ্যা দিয়েছে। সেই সঙ্গে রাশিয়ার স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে বলেও জানায় মস্কো। এরই মধ্যে তারা ইউরোক্লিয়ারের বিরুদ্ধে মস্কোর একটি আদালতে মামলা করেছে। অন্যদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বলেছেন, যোগ্য সংখ্যাগরিষ্ঠের ভোটে অনির্দিষ্টকালের জন্য সম্পদ জব্দ করার এই পদক্ষেপ ইইউর জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্সের সঙ্গে সোমবার বার্লিনে আলোচনা করবেন। পরে ইউরোপীয় ইইউ এবং ন্যাটো নেতারাও তাদের সঙ্গে যোগ দেবেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তকে ন্যায়বিচার ও জবাবদিহিতার দিকে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।